মেকআপ করতে বসেছি, হাফও হয়নি, 20% আপাতত সব ব্ল্যাক হেডস গুলো চাপা দিয়ে দিয়েছে। ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে নিয়ে চলে এসেছি আমি বিয়ের ব্লগ। তোমরা কমেন্ট সেকশনে প্রচুর বলছিলে দিদি বিয়ের ব্লগ দাও, দিদি বিয়ের ব্লগ দাও, কিন্তু হ্যাঁ তা বলে কিন্তু বিয়ের ব্লগ দিয়ে দিয়েছি। এবার কিন্তু আবার কমেন্ট করা বন্ধ করে দিও না, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর চলো আজকে আমার বিয়ের দিনটা কিভাবে কাটলো সবটুকু তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই শেষ অবধি জুড়ে থেকো। তো ওটা কিন্তু টিপের ধারে কোনো আঁকা নেই, শুধু জাস্ট তিনটে ডট আছে। কি টিপের ধারটা এঁকে দেবো? ওই রাধারানী স্টাইল, যেটা রেডের পাশে হোয়াইট যে ব্যাপারটা থাকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা রেড ডটের কাছে তিনটে করে হোয়াইট ডট আছে। আমি আরেকবার দেখি। আর আমি একটু বসি, হ্যাঁ আগে লালগুলো দিয়ে গুছিয়ে নিচ্ছি গুলো, বাকিটা গুছিয়ে। আমি কিন্তু মেকআপ করার সময় একদম হাজারবার উঠিনি, একদম কলকা হওয়ার পর শাড়ি ঠাড়ি পরার পর একটু দেখতে ইচ্ছে করছিল যে আমাকে বউ সাজে কেমন লাগছে। অন্য সময় বলি বউয়ের মতন সেজেছি, এরম সেজেছি ওরম সেজেছি, বাট আজ কিন্তু আমি সত্যি সত্যি বউ সেজেছি। আর এখন আমাকে যিনি মেকআপ আর্টিস্ট ছিল তিনি সব জুয়েলারি পরিয়ে দিয়েছিলেন, আর তার হাতের কাজ অসম্ভব সুন্দর। যখন আমি বিয়ের ব্লগ শেয়ার করব না তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। এবার একদম সেজে গুজে আমি ভেন্যুতে চলে এসেছি, আর এখানে পুরো ডেকোরেশন কমপ্লিট। আর না আমি জানি এসেই দেখছি, আমি সকালে একবারও সময় পাইনি এসব দেখার, আর এসেই এখন ফটোশ্যুট করতে বসেছি। তো চলো দেখা যাক। আমাদের বিয়েটা ছিল গোধূলি লগ্নে। ওই লগ্ন স্টার্ট হচ্ছিল মোটামুটি 5:20 থেকে, আর শেষ হচ্ছিল 10:17 অবধি। আর তাই আমাদের বাড়ির লোক ডিসাইড করেছিল একদম সন্ধেবেলায়, যেটা গোধূলি অরিজিনাল 6:30 6টা এই সময়, ওই সময় বিয়েতে বসানো হবে, আর যতক্ষণ লাগে আর কি। ওই জন্য সব অতিথি আসার আগে বর বউকে চলে আসতে হয়েছিল। তো এইটা বরের গাড়ি, কিন্তু হ্যাঁ বরযাত্রী এখনও আসেনি, কারণ দেখো একটু সাজু গুজু করে আসতে তো টাইম লাগে, তার জন্য ওরা সব ওখানেই আছে। ওর কিছু আত্মীয় স্বজন, কিছু বন্ধু বান্ধব সবাই চলে এসছে। আর এইদিকে আমারও এখনও দিদিরা কেউ আসতে পারেনি, ওরা এখনও সাজছে, কিন্তু আমাকে চলে আসতে হয়েছে। আর এইখানে ছিল ওইদিকে বরের চেয়ার, ওর পিছনে ছিল আমার বসার সিট, কারণ শুভ দৃষ্টির আগে তো মুখ দেখা দেখি হয় না, তার জন্য ওর চেয়ারটা একটু বাইরের দিকে করে মানে মণ্ডপের ওখানে রাখা হয়েছিল, আর আমারটা ছিল পিছন দিকে। আর তার চলো একটু দেখা যাক বর মশাই কেমনভাবে এসছে। আমি তো সেখানে ছিলাম না, আমিও তোমাদের মতন ভিডিও থেকেই দেখছি। আর এই হচ্ছে আমার সব বন্ধু বান্ধব, সবাই মোটামুটি চলে এসছে, আর কিছুজন এখনো বাকি আছে, সব অফিস যখন শেষ হচ্ছে সব ম্যানেজ করে আসছে। এরা একদম আমার সেই স্কুল ফ্রেন্ড, ছোট্টবেলার বন্ধু, আর তাই এদের সাথে একটু ছবি তুলে নিচ্ছি, বেশ ভালোও লাগছে। আর এখানে ক্যামেরাম্যান তো আমার একের পর এক ছবি তুলছে, একের পর এক ছবি তুলছে। ছবি ভিডিওগুলো যখন আসবে না তখন আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব, কিন্তু এখনও যেন আমিই পাইনি, শুধু তুলেই গেছি আর ছবি তুলেই গেছি। বাট হ্যাঁ ক্যামেরাম্যান দাদারা না হেব্বি ছিল, একবার এই পোজ দাও একবার ওই পোজ দাও, নানাভাবে আমাকে পোজ দিয়ে ছবি তুলিয়েছে।
হচ্ছে ধারে দিতে হবে। এই দাতা বন্ধু এই রাজু আগে দেখছো কেন? রাজু দেখতে পাচ্ছি তুমি? রাজু টেরি দেখে নিচ্ছে। দুই বোনপুরে দুই হলো। তিন চার পানটা ফেলে দাও, পানটা ফেলে দাও, নিচে ফেলে দাও। কিচ্ছু হবে করবে না, ভালো করে তাকাও, সামনে পিছনে ভালো করে তাকাও, নিচে দেখো, তুমি তাকাও। বড় বড় না বড় বড় ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। আচ্ছা নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। আস্তে আস্তে নামাবি, আস্তে একদম। পড়বি না বলছি না, তুই ভাগ ধরে রাখ। কিচ্ছু হবে না, নামিয়ে দিচ্ছে, কিচ্ছু হবে না, নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও। পিড়ি থেকে একটু ঠিক করে দিই পিড়িটা। তুমি একটু সরে যাও, সরে যাও। এই না, ওইটার মধ্যে উঠে দাঁড়াও। এবার শেষ তো? হ্যাঁ, আপনাদের আর লাগবে না। আরো ঠেলে তুলতাম, এসব চিল্লাচ্ছে, পড়ে যাবো। রজনীগন্ধাটা খুলো তুমিও। তুমি একটু ফাঁকা করে ধরবে মালাটা, মালাটা ফাঁকা করে ধরো তোমারটা। তুমি এর ভেতর থেকে মালাটা ওর গলায় পড়া। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। এবার গোলাপেরটা করো। একজনকে ধরতে হতো। একটু ক্রস করে রাখো না। পরে দেখে দিলে পরে দাঁড় করে দিলে বলুন হরি বল। একটু উলু দিন। এবার ওরা কি বলে দেখো। হয়ে গেছে, সেইগুলো দিয়ে দাও। একটা মালা তুমি বলো, দুটো মালাটা ধরে নাও। মালাটা ধরো। দেবে এক্ষুনি ওরা নিচ দিয়ে কেউ চড়াবে না। ওই যে ওনারা ফটো তুলছে, নিচ দিয়ে করতে হবে। কি করবে এবার? রোজা মারো, হস্তে রোজা উপর থেকে মারো। এ রোহিত, ধাবা পালিয়ে যা। সেখানে আসবি তো? ঠিক আছে। একটি বাগানে চলে আসতে হবে। তোমার হয়ে গেছে, ওর ওখানে চলে আসতে হবে। ম্যাডাম, প্রজাপতয় নাম। ওই পারে এসে বসতে হবে। হ্যাঁ, এই পাশাপাশি বসতে হবে। তোমার বাঁ হাতটা এখানে রাখো। ঠিক আছে, দাঁড়াও। পুরো ঘর দিয়ে ওর উপরে পুরো ঘর দিয়ে তুমি বসো। আবার ওখানে হাত দাও, পুরো ঘর দিয়ে দাঁড়াও। দাও, সামনে দেখান, দাও, সামনে দেখান, সামনে দেখান।
না 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 তুমি বসো। সবাইকে ভিডিও এখন পাঠাচ্ছি না, কোনো কাজ নেই আপাতত। এরকম এরকম থাকবে, ঠিক আছে, এরকমই থাকবে একদম। রাজু ওটা নামিয়ে দেবে। আরেকটা ঘুরে দেবে, এরকম থাকবে, এরকম থাকবে। একটু শাক বাজাবে, জোকার দেবে। চলে আসবে, হাতে দেবেন তো। আমি আলাদা টাকা করবো দিয়ে হাসিটা দিয়ে হাসিটা চলে যাই। হ্যাঁ হেড টাচ করাটা মুশকিল হয়ে যাচ্ছে, মাথা ঠেকে না। হ্যাঁ
থ্যাঙ্কস। আবার খেতে এক্সট্রা হয়ে যাচ্ছে, কষ্ট হবে। আরে তুই যা খাবি খা। এড়িয়ে আমি সব না একসাথে নিয়ে বাবুকে একা ফেলে চলে গেছে। খাইয়ে দাও, তাহলে তো ভিডিওটা ভালো আসবে। তো ফাইনালি আমরা খেতেও বসে পড়েছি। এইখানে পোলাও আর ভাতের একটা সুন্দর কম্বিনেশন করে দিয়েছে, কিন্তু মানে যতই ভালো কম্বিনেশন করে দিক না কেন খাওয়ার একদমই ইচ্ছে নেই, কারণ সবার যাওয়ার পর আমরা খেতে বসেছি। আর এত পরিশ্রমের পর না খিদেটাই জাস্ট নেই। কোনো রকম বসলাম, দুটো করে থালা নামিয়ে দিয়েছি, একটু একটু করে জাস্ট খেলাম। আর এখন যাচ্ছি তোমাদের একটা ইন্টারেস্টিং পার্ট দেখাতে। হ্যাঁ, আমরা বাইকে করে বাড়ি গিয়েছিলাম। তো চলো এই যে পার্টটা তোমাদের সাথে শেয়ার করি। আগাও আস্তে আস্তে আগাও, আস্তে আস্তে আগাও, একটু আস্তে আস্তে আগাও, আস্তে আস্তে আগাও। গাড়ি সোজা ঢুকিয়ে দেবে। দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এক্ষুনি ঘুমিয়ে পড়বে। জলদি ছাড়ো, জলদি জলদি ছাড়ো, ঠান্ডা লাগছে। আরে আমি কিছু নিয়ে আসিনি, তোমাকে কিছুই নেই তো, দেখো এই দেখো আমার পাঞ্জাবি নেই, আমি কি করব? তাহলে এখন কিছু আরে অনলাইন পেমেন্ট হয় এখন, তুমি অনলাইন করতে পারো। ঠিক আছে, দাঁড়িয়ে থাকুন না, ঠান্ডা লাগুক। কালকে দুটো করে প্যারাসিটামল আর দুটো করে না তুই কিন্তু কাদের হয়ে কথা বলছিস জানি না। হ্যাঁ, কাদের হয়ে কথা বলছিস জানি না। ভাই ঘর ছেড়ে দিতে। না এই কিছু বলবি না, চুপ, বাড়িতে তো আমার ঘরে মানুষ। ঢুকবে না। তুমি দিদিকে বল। ঢুকবে না। বল দাদু তাড়াতাড়ি ঘর ছেড়ে দাও। ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না? দিয়ে বাবা এখানে একটা ঘরে তো চলে যাই। এই ওদিকে চলে যাই বলছি। ছুট মারো তুমি এখানে। এই তো চাবি আমার হাতে। আর না যাবে। এই তো। চালিয়ে গেছে। দেবে না। এই তো দিন। এই না দিদি কিন্তু এই কেন? আমরা ছুট মারবো, কোনো চাপ নেই। আচ্ছা দিয়ে দেবে, ডিউ থাক দিয়ে না না দেবে। এইসব জিনিস সকালে খাবে বলে দিয়ে দেবে, এই ছেলে মানুষ। এই তো সকালে আমি সব ঠান্ডা যাবো, সব করে ভাষা দিয়ে দেবে। ধার বাকি হয় না। দিয়ে দেবে। ও কি মোটা এইটা কি? টাকা দাও। বলবে না। হয় নাকি এগুলো? এই তো ওটা আমি নিয়েছিলাম তো। হ্যাঁ, এটা রাত কালকে পড়ে যেতাম। না এটা পড়ে যাবো না, তুমি এটা দিয়ে চলে যাবে। এটা পড়ে যাবে না। আবার স্টপ কর, যদি মালদায় তো আমি কি আমার কাছে কই কিছু আছে? আমার কাছে আচ্ছা বলো, ভালো করে বলো কি কি দেবে, কখন দেবে। হ্যাঁ একদম পুরো রেকর্ডিং করে রাখো। সকালবেলা দিয়ে দেবো। প্রতি মিনিটে 10 টাকা আচ্ছা সুদ উঠবে কিন্তু।
জামাই যাওয়ার আগে শালিদের পাওনা মেটাবে 10,001 টাকা। আর প্রতি ঘন্টা 10 টাকা করে কমবে। বাড়বে কমবে না। চল ঠিক আছে। পাত্তি মাথা মুখ দেখে নে তোলো। ওখান থেকে আসবে না মনে হয়। আসছে? না আসবে না। আসবে। পুরো ছবি আসবে না। আসছে। ভিডিও করছে তো স্ক্রিন আসবে না। রাত 1:30-2 বাজে। এখনো ছবি তোলা হচ্ছে। এটা কি ধরিয়েছো? হ্যাঁ, মজা চলে। একটা ছবি